আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের খুব সহজেই একটা নাস্তা রেসিপি করে দেখাবো। আসলে এটা আমার খুবই ভালো লাগে। আমার জুনাইদ খুব সুন্দর খায়, আর সবচেয়ে বড় কথা হলো আমার আসলে যখন যেটা খাইতে ইচ্ছা করে তখন সেটাই করে ফেলি। তো এটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা লাল এবং সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা মিক্স করে আর কি, আর নিয়েছি একটা ডিম আর পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি যেটা করব, পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো সুন্দরভাবে নিয়ে এর মধ্যে লবণটাকে অ্যাড করে দেব। আর লবণটা অ্যাড করে দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে কচলে মেখে নেব। আসলে এগুলো কচলে মেখে নেওয়ার একটাই কারণ, যেন মরিচের মধ্যে থেকে এর ঝাল ফ্লেভারটা একদমই বের হয়ে আসে। আর এবার যখন এটা সুন্দরভাবে মেখে কষলানো হয়ে যাবে তখন আমি এখানে আটা বা ময়দা, আপনারা যে যেটাই ব্যবহার করতে চান করতে পারেন। আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আসলে পরিমাণটা আমি ঠিকঠাক মতো নিয়েছি, আমাদের যতটুকু লাগবে। এখানে কয় কাপ আছে আমি জানি না, ব্যাস আন্দাজ মতো নিয়ে নিয়েছি। আর এগুলো সুন্দর করে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে আগে মেখে নিচ্ছি। তো এরপর আমি এখন এখানে পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেব আরো কিছুক্ষণ। আর এই অবস্থায় আমি এখানে একটা ডিম দিয়ে দেব। এটা খুব বেশি নরম করব না। দেখুন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ডিমের সঙ্গে এখন আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব, যেন ডিমটার কোথাও আর কি অন্যরকম হয়ে না থাকে, ডিম বোঝা না যায়। আটার সঙ্গে একদম পুরোপুরি মেখে না যাওয়া পর্যন্ত এটা আর কি মেখে যাব, যতক্ষণ না পর্যন্ত আটার সঙ্গে পুরোপুরি মিশে না যায়। তো দেখুন এখানে কিন্তু আমার এটা আটার সঙ্গে পুরোপুরি মিশে গিয়েছে, আর এর ব্যাটারটাও অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে আমার ভেজে নিতে হবে। তো আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, আর প্যানটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই এটা দিয়ে দিতে হবে, তা না হলে এইটা আর কি উঠে উঠে আসবে যদি অতিরিক্ত গরম হয়ে যায় প্যান। তো প্যানটা ঠান্ডা অবস্থায় দিলে এটা সুন্দর হবে। দেখুন আমি চামচের সাহায্যে এটা দিয়ে দিচ্ছি। আর এটাকে মোটা বা পাতলা আপনারা যে যেমনটা খেতে চাইবেন তেমনটাই করবেন। এটাকে এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দেব। তো দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে দিয়েছি। তেল ছাড়াও এটা খুবই সুন্দর হয়েছে। আর এটা যেহেতু ননস্টিক প্যানে আমি রান্না করছি, এখানে একদমই পুড়ে যাওয়ার ভাব নেই, খুব সুন্দরভাবে এটা হচ্ছে। আর এখন এটাতে আমি একটুখানি অল্প সামান্য তেল দেব। তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। তো এটার কিন্তু এই মুহূর্তে একটা খুবই সুন্দর গন্ধ আসছিল, যেটা আপনাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না। তো যখন আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন তখনই এর ফ্লেভারটা পাবেন আর কি। আসলে
ফ্লেভার হলো এমনই একটা জিনিস যেটা আসলে বোঝানো যায় না, বলে বোঝানো যাবে না। এটা নিজেরা ট্রাই করবেন আর ফলাফল পেয়ে যাবেন। তো দেখুন অ্যাটলিস্ট আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি কয়েকটা আর কি তেল দিয়ে ভেজেছি আর কয়েকটা তেল ছাড়া ভেজেছি। তেল ছাড়া যেগুলো ভেজেছি দেখুন সেগুলোও সুন্দর সাদা সাদা হয়েছে, একদমই পুড়ে যায়নি। আর তেল দিয়ে ভাজাগুলোতে একদমই ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।